নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন চলছে পবিত্র ফাল্গুন মাস, আর এই ফাল্গুন মাসে প্রতি বৃহস্পতিবারে করা হয়ে থাকে মা লক্ষ্মী দেবীর পুজো। তাই আজ আপনাদের শোনাবো ফাল্গুন মাসের প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা। বন্ধুরা, ফাল্গুন মাসের লক্ষ্মী ব্রতকথা হরিহর ব্রাহ্মণের উপাখ্যান শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফাল্গুন মাসের শ্রী শ্রী লক্ষ্মী ব্রতকথা হরিহর ব্রাহ্মণের উপাখ্যান। হরিহর ব্রাহ্মণ এক ছিল গ্রাম ফরিদপুরে, অন্নাভাবে ভিক্ষা করে সকলের দ্বারে। একবেলা খায় সে পত্নীপুত্র লয়ে, অনাবৃত দেহ কোনরূপে রেখেছে বাঁচায়ে। একদিন ভিক্ষার তরে অন্ন দেখে যায় বহু দূরে, কিছু না পেয়ে সেথা গৃহপানে পুনঃ আসে ফিরে। ললাটে লিখন তার কে খণ্ডাতে পারে, ঘরে এসে দেখে পত্নীপুত্র রহে অনাহারে। হেনকালে দ্বিজ এক সেইখানে আসিল, হরিহরে হেরি দ্বিজ তাহার দুঃখের কারণ জিজ্ঞাসিল। শুনি কথা বিপ্র বলে, শুক্লপক্ষে গুরুবারে লক্ষ্মী পূজা করো, দুঃখ সব ঘুচে যাবে, সুখ হইবে অতঃপর। এই কথা বলে দ্বিজ তিরোহিত হয়, দ্বিজ বাক্য হরিহর পত্নীর নিকট কয়। হরিহরের পত্নী তখন সেই গ্রামেতে যায়, ফল ফুল পূজার দ্রব্য মেঘে আসে লয়। ফাল্গুন মাসে শুক্লপক্ষে দিন গুরুবারে, স্বামী স্ত্রীতে লক্ষ্মী পূজে মনে ভক্তি ভরে। করুণাময়ী লক্ষ্মীর দয়াতে তাদের দুঃখ দূরে গেল, ফাল্গুনেতে লক্ষ্মী ব্রত কথা প্রচার যে হইল। অর্থ, ফাল্গুন মাসের শ্রী শ্রী লক্ষ্মী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় শ্রী শ্রী লক্ষ্মী দেবীর জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ফাল্গুন মাসের প্রতি বৃহস্পতিবারের শ্রী শ্রী লক্ষ্মী ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।